আমরা কিন্তু সবাই মাই নাম্বার কার্ডের জন্য আবেদন করছিলাম। সবাই পাইছে, বাট আমি পাইনি। আমার মতো এরকম 300 ইয়েন যাবে, সাথে সাথে একটা মানে সমস্যার সৃষ্টি হবে আর ছবিতে অন্ধকার থাকা যাবে না, চুল এক সাইডে দিতে হবে। আসসালামু আলাইকুম। একটা কথাই আছে না যে মরার উপর খাড়ার গা, তো আমার সাথে কিন্তু সেরকমই হয়ে গেছে। আমি রেস্টুরেন্টে জব করি, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন। তো আমি প্রায় 1 মাস ধরে রেস্টুরেন্টে কাজ করতেছি, প্রায় 1 মাস। তো প্রথম যেদিন গেছিলাম ওই দিন বলছিল যে কিছু কাগজ নিয়ে যাইতে, পাসপোর্ট, জাইরো কার্ড, আরও অনেক কিছু, মাই নাম্বার কার্ড নিয়ে যেতে বলছিল। তা আমি গেছিলাম, আমার মাই নাম্বার কার্ড হয়নি। আমি প্রথমে এসেই মাই নাম্বার কার্ডের জন্য আবেদন করছিলাম। আমরা কিন্তু সবাই মাই নাম্বার কার্ডের জন্য আবেদন করছিলাম। সবাই পাইছে, বাট আমি পাইনি। আর আমার বলছিল যে মাই নাম্বার কার্ড লাগবে, যে আমি কিন্তু বলছিলাম যে মাই নাম্বার কার্ডের জন্য আবেদন করছিলাম, কিন্তু এখনও পর্যন্ত মাই নাম্বার কার্ড পাইনি। তারপরে ওনারা কিন্তু বললেন যে মাই নাম্বার কার্ড যেহেতু নেই, তো সেক্ষেত্রে একটা কাগজ তোলা লাগবে। এখন মাই নাম্বার কার্ড না হওয়ার কারণ জানি না। এবার আমি ভাবছিলাম যে কিছুদিন আগে জাপান সরকার মাই নাম্বার কার্ড দেওয়া বন্ধ করে দিয়েছিল, এরকম একটা নিউজ শুনছিলাম। তো আমি ভাবছি এই জন্যে আর কি আমারটাও ক্যান্সেল হয়ে গেছে, যে মাই নাম্বার কার্ড এখন হয়তো দেবে না। তো সেটা ভাবে আর আমি যাইনি অফিসে। তো এখন জব হয়েছে, এখন জবের জন্যে অফিসে কিন্তু আসা লাগলো। তো আসছিলাম কিন্তু কাগজটা নেওয়ার জন্য, যেহেতু মাই নাম্বার কার্ড হয়নি। তো আমি জিজ্ঞাসা করলাম যে আমার মাই নাম্বার কার্ড কিসের জন্য হয়নি। এর আগে যে আমি কাগজগুলো পাইছিলাম ওইগুলো কিন্তু নিয়ে গেছিলাম অফিসে। অফিস থেকে বললে যে তোমার ছবি, যে ছবিটা দেওয়া, ওই ছবিতে চুল উপরে, অনেক উপরে, এই চুল উপরের দিকে দেওয়া, এই জন্যে কিন্তু তোমার ক্যান্সেল হয়ে গেছে। তো চুল কীভাবে দিতে হবে? চুল এইভাবে এক পাশে এইভাবে দিতে হবে, যে কোনো এক পাশে। আমার সাইকেলে সে ছবিটা আছে, আমি দেখাচ্ছি ছবিটা। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, আমার ছবিতে কিন্তু চুল বড় বড় আর উপরের দিকে দেওয়া রয়েছে। তো মূল কারণ হলো এইটা, এই জন্যে কিন্তু আমার মাই নাম্বার কার্ড হয়নি। তো তার জন্যে আমার যেহেতু মাই নাম্বার কার্ড হয়েছিল না, ক্যান্সেল হয়ে গেছিলো, তো তার জন্যে কিন্তু একটা চিঠি পাঠাইছিল আমার রিও বা ডরমিটরিতে। তো সেই চিঠিটা দেখাচ্ছি, যে হলো সেই চিঠিটা। তখন কিন্তু আমার ওইভাবে মানে ট্রান্সলেটও করিনি বা পড়িও নি, কিছুই দেখিনি, জাস্ট এই ছবিটা দেখছিলাম যে এই নিয়মগুলা। আমি ভাবছিলাম যে এইভাবে ছবি তুলে দিতে হবে। তো তারপরে আমি কিন্তু কোনো কিছুই করিনি, এইভাবে কিন্তু আমি তারপরে রেখে দিয়েছিলাম। তো এখন সব কাগজ বের করে দেখি, এই যে নিয়ম দেওয়া রয়েছে, ছবি এরকম ঝাপসা হওয়া যাবে না, ছবিতে অন্ধকার থাকা যাবে না, চুল এক সাইডে দিতে হবে, চুল উপরের দিকে থাকা যাবে না, আর চুল বড় বড় থাকা যাবে না, বিশেষ করে ছেলেদের আর কি। আমি যে ছবিটা দেখাইছি, আমার ছবিতে কিন্তু চুল বড় বড় আর উপরের দিকে দেওয়া। তো মূল কারণ কিন্তু এটা, এই জন্যে কিন্তু আমার মাই নাম্বার কার্ড হয়নি। তো মূল বিষয় হলো আমার মাই নাম্বার কার্ড এই জন্যে কিন্তু হয়নি যে আমার চুল উপরের দিকে দেওয়া। আমি এটা বুঝলাম কি করে, আজকে আসছি। মাই নাম্বার কার্ডের বিপরীতে একটা কাগজ উঠাইতে হবে, আমার রেস্টুরেন্টে লাগবে, যে রেস্টুরেন্টে জব করি আর কি, সেই জায়গায় লাগবে। তো আমি জিজ্ঞাসা করলাম যে আমার মাই নাম্বার কার্ড কী জন্য হয়নি, 4 মাস আগে আবেদন করছিলাম। তো ওনারা বললে যে তোমার চুল অনেক বড় 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 ছিল, আর উপরের দিকে চুল ছিল এরকম, মানে নিচের দিকে থাকা লাগবে আর যে কোনো একদিকে থাকা লাগবে। আমার চুল এরকম উপরের দিকে ছিল, আপনাদের ছবিতে দেখালাম। তো ওইভাবে কিন্তু থাকা লাগবে। আর আমার যে কাগজটা নিছি এটা কিন্তু নিতে পারছি। তো কাগজটা নেওয়ার সময় আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, ইয়েন আমার কাছে ছিল না। ওই কাগজটা কিন্তু ওনারা বের করছে, করার পরে ওই কাগজটাতে লিখছে যে 300 ইয়েন, লিখে আমার বলতেছে যে 300 ইয়েন হারাও করো, পরিশোধ করো। তখন আমি তো বিপদে পড়ে গেছি। আমি বললাম যে মানিব্যাগ দেখায়, বলতেছি আমার কাছে টাকা নেই, আমার কার্ডে টাকা রয়েছে। তা উনি বললে যে তাইলে এই কাগজটা রাখে তুমি আগে টাকা উঠাই নিয়ে আসো। আর এমনিতেও আমার টাকা উঠানো লাগতো, তো ভাবলাম যে টাকা তাহলে উঠাই নিয়ে আসি। 6000 ইয়েন উঠাই নিয়ে আসলাম। নিয়ে আসার পরে 300 ইয়েন হারাও করলাম, পরিশোধ করলাম। আপনার মাই নাম্বার কার্ড বানানো, তারপরে আপনার কাগজগুলো যদি সব অথেন্টিক আর ঠিক থাকে, তাহলে কিন্তু এগুলো বানানো কোনো বিষয় না, আপনার 1 থেকে 2 মিনিটও লাগবে না এগুলো বানানো। আপনি যখন জাপানে ঢুকবেন তখন জাইরো কার্ড কিন্তু জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে বানায় দিই। আপনি যখন এয়ারপোর্টে নামবেন, নামার পরে আপনার কাগজগুলো নেবে, নেওয়ার পরে জাস্ট 2 থেকে 3 মিনিট লাগে জাইরো কার্ড দিতে। আমি যখন আসছিলাম তখন কিন্তু আমার 2 থেকে 3 মিনিট লাগছিল জাইরো কার্ড পাইতে। জাপানে কিন্তু কোনো হ্যাসাল নেই, আপনার সহজে সব কিছু হয়ে যায় যদি কাগজগুলো ঠিক থাকে। আপনার রিসিপশন যে ডেস্কগুলো আছে ওইগুলোর সামনে সব নাম্বার লেখা থাকে, যে কত নাম্বার সিরিয়াল। তারপরে আপনার আগামী একটা বুক করা লাগে, ওই জায়গায় যাওয়ার পরে একটা স্লিপ নেওয়া লাগে। মানে সব কিছুই আপনার সহজ, জাস্ট আপনার কাগজগুলো ঠিক থাকলেই হবে। জাপানে কাগজে কোনো সমস্যা থাকলে মানে যখন তখনই ঠিক করা যায়, এইগুলোতে কোনো প্রবলেম হয় না। তো আমি কিন্তু অবশেষে পাই গেছি। এটা 30 মিনিটও লাগেনি আমার নিতে।
30 মিনিট লাগছে শুধু টাকাটা তুলতে গেছিলাম, এই জন্য একটু বেশি সময় লাগছে। এই যে পেয়ে গেছি। আর এটা কিন্তু মাই নাম্বার কার্ডের বিপরীতে নিতে হয়। এটার নাম হলো জুমিন হো। এই যে আমি পেয়ে গেছি। এই যে, তো শেষ কথা হলো, আপনারা যারা মাই নাম্বার কার্ড করবেন বা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বাংলাদেশ থেকে জাপানে আসার পর করবেন, তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। তা না হলে কিন্তু আমার মতো এরকম 300 ইয়েন যাবে, সাথে সাথে 3-4 ঘন্টা নষ্ট হবে, একটা মানে সমস্যার সৃষ্টি হবে আর কি।